বিসমিল্লাহির রহমানির রহিম। সংগ্রামী সকল ফেসবুক ভাই বোন বন্ধু, বাংলাদেশের বাইরে এই ভিডিওটি যারা দেখবেন, আমার পক্ষ থেকে জানাই সংগ্রামী সালাম, আসসালামু আলাইকুম। সংগ্রামী উপস্থিতি, রাজশাহী ৬ বাঘা চারঘাট সংসদীয় আসনে এই তিনবার প্রতিমন্ত্রী এবং সংসদ সদস্য যিনি ছিলেন, ওনার কথা বাঘাচারঘাটের জনগণ, আপামর জনগণে শোনানোর জন্যে এবং জানানোর জন্যে যে কথাগুলো আমি অল্প পরিসরে আপনাদের কাছে বলতে চাই, সে কথাটা হলো এই যে এই বাঘাচারঘাটের যিনি সংসদ ছিলেন, উনি কোথাকার মানুষ ছিলেন এবং সে কোন বংশের মানুষ ছিলেন এবং তার বাবার যে প্রপার্টি কতটুকু ছিল, এটা কিন্তু আমরা পরবর্তী সময় সব জানতে পেয়েছি। তো যে প্রপার্টির লোক আজকে ওই প্রপার্টি থেকে বাংলাদেশে বিভিন্ন জায়গায়, বাংলাদেশের বিভিন্ন চারঘাট বাঘা সংসদীয় আসনেও সে অনেকগুলো অবৈধ সম্পদ কিনেছেন, বাড়ি করেছেন এবং মেডিকেল করেছেন, রাজশাহীতে একটা বিশ্ববিদ্যালয় করেছেন, তারপরে ঠাকুরগা যে একই দাগে 25 বিঘা সম্পত্তি কিনে এগ্রো ফার্ম করেছেন। এই যে অবস্থা, উনি এত টাকাগুলো কোথায় পেলেন? ওনার, আমরা শুনি যে গার্মেন্টস রয়েছে, তো আমরা যতটুকু জানি তাতে তো গার্মেন্টসের পার্টনার, পূর্ণাঙ্গ গার্মেন্টস তার নেই, অথচ বাংলাদেশের বিভিন্ন জায়গায় সে সম্পদ, অবৈধ সম্পদ গড়ে বিভিন্ন বেনামে এগুলো কিন্তু করেছেন। তাহলে উনি এই বাঘাচারঘাটের মানুষকে ধোঁকা দিয়ে, বাঘাচারঘাটের মানুষকে সাধু সেজে যেভাবে ক্ষতির দিকে ঠেলে দিয়েছে, বাঘা আওয়ামী লীগের রাজনীতিটাকে এই শাহরিয়ার সাহেব যেভাবে নষ্ট করে দিয়েছেন, তা আওয়ামী লীগের জন্য একটি ক্ষতির কারণ হয়ে গেছে। এবার বিএনপির যে প্রতিপক্ষ হিসাবে মিথ্যা মামলা বিএনপির নেতাদের দিয়ে এই যে দিনের পর দিন এবং মাসের পর মাস, বছরের পর বছর তাদের জেলখানায় রাখা হয়েছে, পরবর্তীতে এটা পর্যবেক্ষণ করে দেখলে দেখা যায় যে এই মামলাগুলো সবই ভিত্তিহীন। এই ভিত্তিহীন মামলাগুলো দিয়ে প্রশাসনকে এবং বিচার বিভাগকে কিনে এইসব মামলাগুলোর সাজা দিয়ে রেখেছে। আমার জননেতা বাঘাচারঘাটের নয়নের মণি, সাধারণ মেহনতি মানুষের নেতা আবু সায়েদ সাদকে যে মামলাটায় সাজা দিয়েছিল, সে মামলাটা 2015 সালের। এই 2015 সালের মামলা, সেটা ভিত্তিহীন মামলা। বাদী 164 করে বাদী বলে যে না, আমার সাথে আবু সায়েদ চাঁদের কোনো সমস্যা নেই। তারপরেও বাদী চেঞ্জ করে, সাক্ষীকে বাদী করে এই মামলাকে বিচারককে কিনে এই আবু সায়েদ চাঁদের সাজা দিয়েছিল। এটা বড় দুঃখজনক ঘটনা। এই সমস্ত সকল মিথ্যা মামলা এবং অবৈধভাবে সম্পদ গড়ার সমস্ত তথ্য নিয়ে বাংলাদেশ প্রচলিত আইনে, এখন সময় এসছে প্রচলিত আইনে এই শাহরিয়ারকে ধরে তার বিচারের আওতায় আনতে হবে। এই সমস্ত অবৈধ সম্পদ সরকারিভাবে বাজেয়াপ্ত করে নিতে হবে। কারণ ছিল কোথায় আর আজকে এসেছে কোন জায়গায়? এই জিনিসটা বাঘাচারঘাটের মানুষকে ধোঁকা দিয়ে লাখ লাখ টাকা, কোটি কোটি, হাজার হাজার কোটি কোটি টাকার যে সম্পদ গড়েছে, এই সমস্ত সম্পদগুলো একেবারে বাজেয়াপ্ত করে নিতে হবে। আর এই
কুলাঙ্গারটাকে এমন একটা শিক্ষা দিতে হবে যা মানে এই রাজনীতিটাকে এক হাতে বিক্রি করেছে, আর এক হাতে কিনেছে। আরেকটি প্রতিপক্ষ বিএনপি যে প্রতিপক্ষ ছিল, তাদের সমস্ত প্রায় মেজরিটি বাড়ছে নেতাদের বাড়ি ছাড়া করেছে, ঘর ছাড়া করেছে এবং মিথ্যা মামলাতে জেল দিয়েছে। তাই আমরা এই তত্ত্বাবধায়ক সরকার বা অন্তর্বর্তী সরকারের কাছে দাবি করি এই সমস্ত এই শাহরিয়ার সাহেবের স্থাবর অস্থাবর সব সম্পদ সরকারিভাবে বাজেয়াপ্ত করে নিতে হবে। আর এই কুলান্ডারকে ধরে এনে তার শাস্তির ব্যবস্থা করতে হবে। বিদেশে যেখানেই থাকুক তাকে আইনের মাধ্যমে, ইন্টারপোলের মাধ্যমে তাকে ধরে এনে এই বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে হবে। তো সংগ্রামে উপস্থিতি, এই শাহরিয়ার শুধু কুলাঙ্গারই নয়, এই শাহরিয়ার মানে আওয়ামী লীগের জন্য অনুপ্রবেশকারী। এই আওয়ামী লীগের একটি দুর্ভাগ্য যে তারা তাদের টিকিট দিয়ে এই জায়গাতে বসিয়েছিল। আওয়ামী লীগের জন্য মানে একটি অনুপ্রবেশকারী এসে আজকে বাগাচারঘাটে যেভাবে মানুষগুলোকে ঘর ছাড়া করেছে, বাড়ি ছাড়া করেছে, এটা একটি মানে লজ্জাজনক ঘটনা। কোনো রাজনীতিবিদ এরকম ধরনের মানে মানুষের সঙ্গে আচরণ করতে পারে না। উনি কখনো রাজনীতি করেনি, উনি আওয়ামী লীগের টিকিট নিয়ে এসেছিল বাগাচারঘাটকে বেচে অন্যের হাতে তুলে দেওয়ার জন্য, সেটাই হয়েছে। তাই সমস্ত আমরা জনগণ হিসাবে আমাদের দাবি, সমস্ত বিষয়গুলো জনগণের সামনে এনে উপযুক্ত বিচার করা এবং সম্পদগুলো বাজেয়াপ্ত করা। এই সমস্ত কুলাঙ্গাররা যদি রাজনীতিতে থাকে তাহলে রাজনীতিটা একেবারে মানে বটতলায় গিয়ে দাঁড় করাবে। তাই এই সমস্ত রাজনীতিবিদদের, আওয়ামী লীগের দুর্ভাগ্য, এই সমস্ত রাজনীতিবিদ আজকে এনে টিকিট দিয়ে আওয়ামী লীগের রাজনীতিটাকে একেবারে নষ্ট করে দিয়েছে। তো সংগ্রামী উপস্থিতি, আমি আওয়ামী লীগের রাজনীতি নিয়ে কথা বলতে চাই না, কথা প্রসঙ্গে কথা বলতে হলো। তো আমি যে বিষয়গুলো বলতে চাই সেটা হলো যে এই আওয়ামী লীগ বা বিএনপি পাশাপাশি রাজনৈতিক দল, তারা গঠনমূলক সমালোচনা করে রাজনীতি করবে, কিন্তু এই কুলাঙ্গারটা এমন একটি বাগাচারঘাটে অবস্থান করেছে, রাজনীতি করবার সুযোগ নেই। বিসমিল্লাহির রহমানির রহিম।